জানি আমার মতো তোমাদেরও প্রতিটা মেয়ের স্বপ্ন এভাবে বরফে গিয়ে শাড়ি পরে ভিডিও আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা প্ল্যান করছো তোমাদের জন্য হেল্পফুল হবে। ওই তোমার 5:30টার মতো তো আমরা রেডি হচ্ছি। আজকে আমাদের ডে গুলমার্গ। আর সব মেয়েদেরই ড্রিম থাকে যে তারা শাড়ি পরে বরফে শুট করবে। আমি জানি না আমি কতটা কি পারবো, বাট আই উইল ট্রাই। সবটা শেয়ার করবো। আমি জানি না আমি কতটা কি করতে পারবো, বাট আমি ভীষণ এক্সাইটেড, তার সাথে খুব ভয়ও পাচ্ছি। জানি না কি হবে, কেমন ওয়েদার থাকবে। গুলমার্গ যেখানেই শুট করো না কেন চেষ্টা করবে একটু সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে যাওয়ার, এতে করে তোমাদের কাজগুলোও তাড়াতাড়ি হবে আর তোমাদেরকে জ্যামেও পড়তে হবে না। আর শুট করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেখানকার ওয়েদার। আমি যেদিন সকালে গুলমার্গ পৌঁছাই তার আগের দিন কিন্তু সারা রাত স্নোফল হয়েছিল সেখানে। ঘুম থেকে ওঠার পর গুগল চেক করে জানতে পারি যে গুলমার্গের ওয়েদার কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে, তাই আমি আর এই সুযোগটা হাতছাড়া করি। আমার প্ল্যান ছিল সোনমার্গে শাড়ি পরে ভিডিওটা বানানোর, কিন্তু যেহেতু এত ভালো ওয়েদার পেয়েছিলাম আমি গুলমার্গে সেটাকে প্ল্যান করি। ভিডিওতে দেখেছিলাম যে ড্রেস চেঞ্জ করার জন্য ওখানে টেন্ট পাওয়া যাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু কোনো টেন্ট পাওয়া যায় না। আমার মনে হয় যারা ফটোগ্রাফারকে হায়ার করে বুকিং করে যায় তারাই পার্সোনালি টেন্ট ক্যারি করে। পাহাড়ের ওয়েদারের কিন্তু কোনো ঠিক ঠিকানা থাকে না, প্রত্যেক মিনিটে এখানে ওয়েদার চেঞ্জ হয়। আমি যখন শ্যুট করছিলাম তখন প্রচন্ড গরম লাগছিল, মাঝে মাঝেই ওয়েদার মেঘলা হয়ে যায়, আবার মাঝে মাঝে কিন্তু প্রচন্ড রোদ থাকে। এত গরম এখানে এখন, জ্যাকেট খুলে আমি ওকে দিয়েছি আমারটা, ঠান্ডার জন্য ওর রোদ থেকে বাঁচার জন্য। লাস্টলি কিছু টিপস তোমাদের জন্য, অবশ্যই পেট ভরা খাবার খেয়ে আসবে। এসে অবশ্যই কোনো রিলসের জন্য কোনো ফটোগ্রাফারকে হায়ার করে নেবে। বুকিং না করে এলেও তোমরা এখানে এসেই অনেক ফটোগ্রাফার পেয়ে যাবে। এখানে এসে জুতো ভাড়া নাও, তাদের কিন্তু পড়ে যাওয়ার চান্স 100%, কারণ ওই জুতো প্রচন্ড পরিমাণে স্লিপ করে। আমার কাছে নিজের পার্সোনাল হান্টার ছিল, আর এই প্রথমবার বরফে গিয়ে আমি একবারও পড়িনি। ভিডিও শেষে একটাই কথা বলবো, সবার কিন্তু সহ্য করার ক্ষমতা সমান নয়, এর জন্য কিন্তু মেন্টালি প্রিপারেশন থাকাটা খুব দরকার। আর যারা এখনো আমার ফাইনাল ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে